কমিশনকে তালিকা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কেন এখনো প্রকাশ করা হলো না? সাংগঠনিক বৈঠকে সে নিয়ে তোপ দাগলেন নির্বাচন কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আজকে নির্বাচন কমিশনের প্রতি কিরকম বক্তব্য ছিল, নিশানা ছিল কিরকম অভিষেকের? দেখো, সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে সেই নিশানাতে তারা যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে তালিকা 72 ঘন্টা সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। কেন প্রকাশ করা হচ্ছে না? 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তো করতে পারা যেত, সেটাকে তারা করে উঠতে পারেননি। এই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন যে এই বিষয়কে নিয়ে তারা যে আদালতের যে দ্বারস্থ হতে চান এবং আদালতকে যে গোটা তারা উল্লেখ করেছে, এবং এই কারণেই বলা হয় তোমার কথা একটু কেটে কেটে যাচ্ছে আবির, একটু যদি পরিষ্কার করে কোথাও দাঁড়িয়ে বলা যায়। অভিষেকের হিয়ারিং হয়রানি নিয়েও ফের সরব অভিষেক, নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা। আবার যাব আবিরের কাছে। 68 লক্ষ তাদের কেন যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কেন হয়রানির শিকার হতে হচ্ছে, কেন 1,36,00,000 লোকের নামের তালিকা এখনো পর্যন্ত নিয়ে আসতে পারে না, তা নিয়ে তারা সরব হয়েছে। এবং বিভিন্ন সময় এখনো পর্যন্ত যে ধরনের দেওয়া না আবির, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। আরো বিষয় হচ্ছে যে দলের কর্মীদের রুখতে, হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের তৎপরতার বার্তা, বুথে বুথে ভোট রক্ষা কমিটি গড়ার নির্দেশ, নিজের খরচে ওয়ার রুম তৈরির নির্দেশ জনপ্রতিনিধিদের। এই নিয়ে কি বার্তা দিলেন আরও একবার আবিরের কাছে যাওয়ার চেষ্টা করব। আবির, ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে হিয়ারিং হয়রানি তো অভিযোগ উঠছেই, অন্যদিকে 10 থেকে 15% মানুষ নাকি হিয়ারিংয়ে যাচ্ছেনই না, জানিনি। এই বিষয়ে নিয়েও কি কথা হয়েছে? কর্মীদেরকে কিছু বলেছেন? কমিশনের গাফিলতিতে 126 এসআইআর মৃত্যুর অভিযোগ। কমিশনের গাফিলতিতে 126 এসআইআর মৃত্যুর অভিযোগ। আগামীকাল জাতীয় ভোটার দিবসে ব্লকে বকে মিছিল,